হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা 30শে নভেম্বর ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা দিলে, তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, তোমরা যারা মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা যারা মাঠের প্র্যাকটিস করছো, তো তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে তোমাদের হাইট অনুযায়ী কত ওয়েট লাগবে, তাই তো? তো সমস্ত কিছু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একদম ইন ডিটেলস, একদম তোমাদের লিস্ট সহ, অর্থাৎ কত হাইটে তোমাদের কত ওয়েট লাগবে একদম লিস্ট ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলের জন্য তোমরা যারা মাঠের প্র্যাকটিস করছো, তো তোমরা কিন্তু ভিডিও একদম স্কিপ করবে না। তোমাদের জন্য কিন্তু খুবই খুবই হেল্পফুল হতে চলেছে আজকে এই ভিডিও থেকে। এবং তার সাথে বলবো, তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রথমেই বলে নিলাম যে তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলের জন্য মাঠের প্র্যাকটিস করছো, তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে তোমাদের হাইট অনুযায়ী কত ওয়েট থাকতে হবে এবং সর্বনিম্ন ওয়েট কত লাগবে। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা একদম অফিসিয়াল যে নোটিফিকেশন বের হয়েছিল তখনই কিন্তু তোমার ওখানেই বলা ছিল, এবং সেই লিস্টটা কিন্তু এখানে নেই যে তোমাদের হাইট অনুযায়ী কত ওয়েট লাগবে। সেটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। জাস্ট ভিডিওটা একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। তো সবার প্রথমে আমি দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে। মেল ক্যান্ডিডেট, সবার প্রথমে দেখো মেলদের কথা বলি। মেল যারা ইউআর ক্যাটাগরিতে আছে, ওকে, গোর্খা, রাজবংশী, গারোয়ালি বাদ দিয়ে, শিডিউল ট্রাইব বাদ দিয়ে যারা শুধুমাত্র ইউআর ক্যাটাগরিতে বিলং করো, তাদের 167 সেমি হাইট লাগবে সর্বনিম্ন। ওকে, এই হাইটের যদি কারো কম হয় তাহলে কিন্তু সে হাইটে কিন্তু বাদ পড়ে যাবে। এবং এই হাইটের জন্য, অর্থাৎ 167 সেমি হাইটের জন্য তোমার সর্বনিম্ন ওয়েট থাকতে হবে 57 কেজি। ওকে, এই 57 কেজি ওয়েটের যদি কম হয় তাহলে কিন্তু তুমি বাদ হয়ে যাবে। যদি তোমার 56.500 গ্রামও হয়, বা 56 পয়েন্ট বা 900 হয়েছে, এইরকম যদি হয় তাহলেও কিন্তু তুমি বাদ পড়ে যাবে। কারণ ওখানে কিন্তু সম্পূর্ণটাই ডিজিটালাইজ করা হয়, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু ডিজিটাল মেশিনের মাধ্যমে তোমাকে চেক আপ করা হবে। তাই ওখানে কিন্তু কারো হাত নেই। যদি মেশিন ক্যাপচার না করে তাহলে কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে সাধারণভাবে। ওকে, আমি অবশ্যই লিস্ট দেখাবো, দাঁড়াও আগে এটা বলে নেই। এবং যারা এসসি এসটি আছো, এসসি এসটি, গোর্খা, রাজবংশী, গারোয়ালি যারা আছো, তাদের সর্বনিম্ন হাইট থাকতে হবে 160 সেমি। ওকে, তাদের সর্বনিম্ন হাইট 160 সেমি থাকতে হবে, এবং এদের সর্বনিম্ন ওয়েট থাকতে হবে হচ্ছে 53 কেজি। এর কম হলে কিন্তু সে বাদ পড়ে যাবে। ওকে, আর তারপর দেখো ফিমেলের ক্ষেত্রে কি। ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ইউআর ক্যাটাগরি যারা আছে, গোর্খা, রাজবংশী, গারোয়ালি, শিডিউল ট্রাইব বাদ দিয়ে যারা ইউআর ক্যাটাগরি থেকে শুধুমাত্র বিলং করে, হ্যাঁ, তাদের মাত্র 160 সেমি হাইট লাগবে ইউআর ক্ষেত্রে। আর সর্বনিম্ন ওয়েট লাগবে হচ্ছে 49 কেজি। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে যারা গোর্খা, রাজবংশী, গারোয়ারি যারা আছে, এসটি, তাদের সর্বনিম্ন হাইট থাকতে হবে হচ্ছে 152 সেমি, এবং এদের ক্ষেত্রে সর্বনিম্ন ওয়েট থাকতে হবে হচ্ছে 45। ওকে, 45 কেজি। এর নিচে হলে কিন্তু তারা বাদ পড়ে যাবে। এবং তারপর দেখো, তো এই বছর থার্ড জেন্ডার বলে একটা নতুন তোমাদের এখানে দেওয়া হয়েছে জেন্ডার। তো এটা কিন্তু আগে ছিল না। তো তাদের ক্ষেত্রে যারা ইউআর আছে তাদের 163 সেমি হাইট লাগবে, এবং ওয়েট লাগবে 52 কেজি। আর যারা গোর্খা, রাজবংশী, গারোয়ারি আছে তাদের লাগবে হচ্ছে 155 হাইট লাগবে, আর ওয়েট লাগবে হচ্ছে 48 কেজি। ওকে, এখন বলে রাখি তোমাদের হাইট অনুযায়ী ওয়েটের ব্যাপারটা। তার আগে বলে নেই, যারা ছেলে আছো, ছেলেদের ক্ষেত্রে চেস্টের ব্যাপারটা থাকে, তো সেটা আগে বলে নেই। যারা ছেলে আছো, ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন তোমাদের চেস্ট থাকতে হবে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 78 সেমি। ওকে, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 78 সেমি থাকতে হবে, এবং তোমাকে কিন্তু 5 সেমি ফুলিয়ে তোমাকে 83 সেমি করতে হবে। ওকে, 5 সেমি ফুলিয়ে কিন্তু 83 সেমি করতে হবে। যেহেতু 5 সেমি না ফুলে তাহলে কিন্তু তোমার চেস্টে বাদ পড়ে যাবে। ওকে, এবং এসসি এসটি, গোর্খা, রাজবংশী, গারোয়ালিদের ক্ষেত্রে কি হবে, 76 সেমি তোমার মানে না ফুলিয়ে তোমার চেস্ট থাকতে হবে, এবং ফুলিয়ে তোমাকে 81 সেমি করতে হবে। ওকে, ফুলিয়ে 81 সেমি করতে হবে, অর্থাৎ 5 সেমি কিন্তু ফোলানোর ক্ষমতা থাকতে হবে। যেহেতু 5 সেমি না ফোলে তাহলে কিন্তু তুমি চেস্টে বাদ পড়ে যাবে। তো এখন কথা হচ্ছে, তাহলে তোমাদের হাইট অনুযায়ী কোন হাইটে, ছেলেদের কোন হাইটে কতটা ওয়েট লাগবে এবং মেয়েদের কোন হাইটে কতটা ওয়েট লাগবে সেটা কিন্তু তোমাকে লিস্ট ধরে দেবো। এবং তার সাথে বলে নেই, যদি এই লিস্টটা পেতে চাও তাহলে দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। সেখান থেকে কিন্তু লিস্টটা ডাউনলোড করে নিতে পারবে। অবশ্যই কিন্তু যুক্ত হবে, তারপর কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, তাই বললাম টেলিগ্রামে যুক্ত হয়ে তোমরা লিস্টটা ডাউনলোড করে রাখো, এবং তোমরা তোমাদের হাইট মেজারমেন্টে তোমাদের ওয়েটটা মেজারমেন্ট করতে পারবে। ওকে, তো দেখে নাও
সেই লিস্টটা। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে রাখবো। তো তোমরা যারা নিতে চাও অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে কিন্তু অবশ্যই নেবে। দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। তো দেখো এখানে হাইট কত দেওয়া আছে, হাইট 152 থেকে একদম সর্বোচ্চ কত দেওয়া আছে, সর্বোচ্চ হচ্ছে 192 সেমি পর্যন্ত দেওয়া আছে। তো প্রত্যেকটারই আমি বলবো যে কতটা হাইট লাগবে, এবং সে মেল এবং ফিমেল দুটোই কিন্তু দেওয়া আছে ওখানে। তো দেখো সর্বনিম্ন 60 থেকে শুরু করব আমরা। ছেলেদের সর্বনিম্ন 60 থেকে শুরু হয়। তো ছেলেদের 160 থেকে, মানে যাদের 100 সর্বনিম্ন 160, তাদের তো বললাম যে 53 কেজি থাকতে হবে। তো এখানে কিন্তু 52 থেকে 65 সেমি দেওয়া আছে, মানে 65 কেজি, 52 থেকে 65 কেজির মধ্যে থাকতে হবে। এর বেশি হলেও কিন্তু তুমি ওভার ওয়েটে কিন্তু বাদ পড়ে যেতে পারো। ওকে, কত, এই যে কত, 160 সেমির হাইটের ক্ষেত্রে তোমার কত থাকতে হবে, কত, এই যে 52 থেকে 65-র মধ্যে। আমি দু একটা বলবো, অত বলবো না, কারণ সময় অনেকটা বড় হয়ে যাবে, তো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি দু একটা বলবো। তারপর দেখো 167 সেমি কোথায় পড়ে, এই যে 168 সেমি দেখো এখানে আছে। এখানে 168 সেমি কত আছে, 56 থেকে 71। ওকে, 56 থেকে 71। ওকে, এখানে কিন্তু সর্বনিম্ন তোমার 57 থাকতে হবে, কারণ এখানে যেহেতু এক বেশি আছে, তো 57। ওকে, তাহলে 166 সেমির ক্ষেত্রে কত লাগবে, সর্বনিম্ন 57 থাকতে হবে, এবং সর্বোচ্চ কত থাকতে হবে, সর্বোচ্চ হচ্ছে 71 থাকতে হবে। ওকে, সর্বোচ্চ কত, 71 সেমি কিন্তু থাকতে হবে। তো অবশ্যই বলবো যারা এটা নিতে চাও, দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে, তোমরা সেখান থেকে এটা নিতে পারবে, নিয়ে তোমরা সেই অনুযায়ী তোমরা মেজারমেন্ট করতে পারবে। ওকে, তো ভিডিওটি বেশি বড় করবো না, এখানে শেষ করবো। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট দেওয়া হয়, তাই প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।